ডারবানের কিংসমিডে আজ ক্রিকেট ইতিহাসে যোগ হলো শ্রীলঙ্কার এক বিব্রতকর অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৩.৫ ওভারে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। রান মাত্র ৪২। এটি শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো দলেরও এটি সর্বনিম্ন রান। টেস্টের ১৫০ বছরের ইতিহাসে বলের দিক থেকে এটি দ্বিতীয় দ্রুততম ইনিংস। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন ছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং ধ্বংসের মূল নায়ক। মাত্র ৬.৫ ওভারে ১৩ রানে তিনি তুলে নেন ৭টি উইকেট। চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার কোনো পেসারের এটি সেরা বোলিং পারফরমেন্স। শ্রীলঙ্কার ১১ জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র ২ জন ২ অঙ্কের ঘরে পৌঁছান, ৫ জন ফিরেছেন শূন্য রানে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে থামিয়ে দ্বিতীয় দিনে ভালো শুরু করার আশা করেছিল শ্রীলঙ্কা, কিন্তু তৃতীয় ওভারেই কাগিসো রাবাদার বলে দিমুথ করুণারত্নে ফেরেন। পরের ওভারে মার্কো ইয়ানসেন স্লিপে ক্যাচ বানিয়ে বিদায় করেন পাতুম নিশাঙ্কাকে। ৩ বলের মধ্যে ২ ওপেনারের বিদায়ের পর একের পর এক ব্যাটসম্যান আসা যাওয়ার মিছিলে যোগ দেন। ১৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর কামিন্দো মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৩২ রান থাকা অবস্থায় কোয়েৎজি প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে মেন্ডিসকে ফেরান। সেই ৩২ রানেই শ্রীলঙ্কা হারায় ষষ্ঠ, সপ্তম এমনকি অষ্টম উইকেট। ৩২ রানে ৮ উইকেট হারানোর পর লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো মিলে ১০ রানের একটি ক্ষুদ্র জুটি করেন, কিন্তু ইয়ানসেন এসে ২ বলের মধ্যে শেষ ২ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় মাত্র ৪২ রানে। শ্রীলঙ্কার এই স্কোর টেস্ট ইতিহাসে সর্বনিম্নের তালিকায় ষষ্ঠ। এর আগে ২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে ছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্টের এমন করুণ অবস্থায় শ্রীলঙ্কার জন্য সিরিজে ঘুরে দাঁড়ানো এখন বড় চ্যালেঞ্জ। দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে উঠেছে তীব্র সমালোচনা। শ্রীলঙ্কা দল ও তাদের অধিনায়ক এখন চাপে আছে। এই লজ্জাজনক পারফরমেন্স শ্রীলঙ্কার সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স অবনতির প্রতিফলন। দলের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের জন্য এটি আত্মবিশ্লেষণের সময়। প্রথম ইনিংসে এমন বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা কেমন ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।